আমরা অনেকে বলি যে গ্রহ খারাপ আছে, আজকে বাড়িতে যাবে, কালকে সকালবেলা জ্যোতিষী দেখাবে তার কোন গ্রহ খারাপ আছে। যার যে গ্রহ খারাপ আছে, এখন শ্লোক বলবো, মন দিয়ে শ্লোক শুনবে। শ্লোকে যা যা বলা হবে মনে রাখবে। যার যে গ্রহ খারাপ আছে, জগন্নাথ দেবের সেই বিশেষ অঙ্গের দর্শন করবে, 1 মাস 2 মাস দর্শন করে তারপরে আবার জ্যোতিষী দেখাবে, তারপরে দেখবে তোমার গ্রহ শান্ত হয়েছে কি না হয়। মন দিয়ে শোনো, জগন্নাথ দেবের কোন অঙ্গ দর্শন করলে কোন গ্রহ শান্ত হয়। মন দিয়ে শোনো কি বলছে শাস্ত্রে। ভাস্করম দক্ষিণম নেত্রম শনিনম বামলোচনম নাভৌ চ ধরণী পুত্রম হৃদয়ে চ বৃহস্পতিম বুধম চ নাসিকা দ্বারে শুক্রম চ দন্ত পঙ্ক্তিষু শনিন চ চরণদ বন্দে রাহু মূর্ধাংশু সংস্থিতম। অর্থ বলবো, চিন্তা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু মন দিয়ে শুনবে। পুরো শ্লোক না, আমি ভেঙে ভেঙে অর্থ বলছি, তার অর্থ ভালো করে মন দিয়ে শোনো। যে লিখে নিচ্ছ বা যারা লিখে নিচ্ছ খুব ভালো, যদি মনে না থাকে এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই, চাইলে সেইখান থেকেও আবার শুনতে পারো। মন দিয়ে শোনো কি বললো। ভাস্করম দক্ষিণম নেত্রম। ভাস্কর মানে সূর্য। অনেকে সূর্যের দোষ থাকে, সূর্যের দোষ থাকে, হ্যাঁ, দেখা যায় যে কুণ্ডলিতে সূর্যের দোষ আছে। সূর্যের দোষ থাকলে কি বললো, ভাস্করম দক্ষিণম নেত্রম। দক্ষিণ নেত্র মানে ডান চোখ। জগন্নাথ দেবের ডান চোখের দর্শন করলে পরে সূর্য গ্রহ শান্ত হয়ে থাকে। কোন চোখ? বাকিরা শোনোনি, জোরে বলো। জগন্নাথ দেবের ডান চোখ দর্শন করলে সূর্য গ্রহ শান্ত হয়ে থাকে। তারপরে কি বললো, শশিনং বাম লোচনম। শশী মানে কি? চাঁদ। চন্দ্রের যদি দোষ থাকে তাহলে বলা হলো বাম লোচনম। বাম লোচন মানে বাম চক্ষু দর্শন করলে পরে চন্দ্রের দোষ ভালো হয়ে যায়। পরেরটা কি বলছে শোনো, নাভৌ চ ধরণী পুত্র। ধরণী পুত্র মানে মঙ্গল। তাহলে জগন্নাথ দেবের নাভিদেশ মানে উদর দর্শন করলে, নাভিদেশ সহিত উদর দর্শন করলে মঙ্গলের দোষ কেটে যায়। আর হৃদয়ে চ বৃহস্পতি। বৃহস্পতির যদি দোষ থাকে তাহলে হৃদয় দর্শন করলে পরে জগন্নাথ দেবের, তাহলে বৃহস্পতির দোষ কেটে যায়, ভালো হয়ে যায়, হৃদয় যদি দর্শন করা যায়। বুধম চ নাসিকা দ্বারে। নাসিকা মানে নাক। জগন্নাথ দেবের নাক দর্শন করলে বুধম মানে বুধ। বুধের যদি দোষ থাকে, নাসিকা মানে নাক দর্শন করলে জগন্নাথ দেবের, তাহলে বুধের দোষও কেটে যায়। আর শুক্রং চ দন্ত পঙ্ক্তিষু। এখানে দন্ত পঙ্ক্তিষু বলতে ভগবানের হাসি মাখা মুখ যদি দর্শন করা যায়, দন্ত পঙ্ক্তিষু বলতে এখানে হাসি মাখা মুখ। যদি হাসি মাখা মুখ দর্শন করা যায় তাহলে পরে শুক্রের দোষ কেটে যায়। মনে থাকবে তো? মনে না থাকলে দেখে নেবে। এতগুলো মনে কারো থাকবে না, এটা আমি একদম 100% শিওর। এরপরে জিজ্ঞাসা করলেই সব একদম লন্ডভন্ড হয়ে যাবে। মন দিয়ে শোনো। আর কি বললো, শনিঞ্চ চরণদ্বন্দে। ভগবানের চরণের দর্শন করলে, চরণের বন্দনা করলে পরে শনির দোষ কেটে যায়। শনির অনেকের দোষ থাকে, শনি আর মঙ্গলের দোষ ঘুরি ঘুরি দেখা যায়। কুষ্টি বিচার করলেই বলে এর শনির দোষ আছে, ওর মঙ্গলের দোষ আছে, এই দুজনের দোষ বড্ড বেশি দেখা যায়। সুতরাং শনির দোষ কিসে কাটবে? যদি জগন্নাথ দেবের চরণের দর্শন করো তাহলে পরে শনির দোষ কেটে যায়। রাহু মূর্ধাংশ সংস্থিতম। রাহু মানে রাহু আর কেতু একসঙ্গে, এখানে শুধু রাহু নয়, মস্তক যদি দর্শন করো তাহলে রাহু আর কেতুর দোষ কেটে যায়। বোঝা গেছে কি কি বললাম? আবার সংক্ষেপে শুনে নাও মন দিয়ে ভালো করে। কি বললো,
ভাস্করের দোষ কিসে যায়? ডান চোখ। দক্ষিণম নেত্রম, তাহলে ভাস্করের দোষ চলে যায়। ভাস্কর মানে সূর্যের দোষ। বাম নেত্র দর্শন করলে চন্দ্রের দোষ চলে যায়। নাভি দর্শন করলে মঙ্গলের দোষ কেটে যায়। হৃদয় দর্শন করলে বৃহস্পতির দোষ কেটে যায়। আর নাসিকা মানে নাক দর্শন করলে বুধের দোষ কেটে যায়। আর দন্তপঙ্ক্তি মানে হাস্যস্কর মুখ যদি দর্শন করো তাহলে শুক্রের দোষ কেটে যায়। আর চরণ দর্শন করলে শনিদেবের দোষ কেটে যায়। আর রাহু কেতুর দোষ কাটাতে গেলে পরে ভগবানের মস্তক দর্শন করতে। আরে দেখবে যখন পুরোটাই দেখবে, যার দোষ আছে সব একবারে কেটে যাবে। এবার সত্যি কথা সবাই বলো তো, একদম সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। ভাগবতের সামনে আর ভগবানের সামনে বসে মিথ্যা বলতে নাই। এক সপ্তাহে এখানে কজন আছো সপ্তাহে 7 দিনই জগন্নাথ দেবের দর্শন করো? বলো। এখন মনে হবে ওই না তো দেখি না তো, কখনো আসলে দর্শন করি। আরে আসলেই দর্শন করে না মানুষ। 10টা মানুষ দাঁড়িয়ে আছে, অনেক সময় দেখবে না বাড়িতে গিয়ে বলি, আরে তুই ছিলিস ওখানে? বলি কি না? আসি, ওই রোজ অভ্যাসের খাতিরে কি হয়, হ্যাঁ দেখেছি, কিন্তু আদৌ যে কার দিকে তাকালাম এটা কিন্তু আমরা ধ্যান দিই। সত্যি না মিথ্যা বল? হয় না? হ্যাঁ, যখন আসি এখানে অনেক সময় ফিরে গিয়ে, আরে আপনি ছিলেন, আপনাকে তো দেখিনি। বলে আমি তো ছিলাম, জল জ্যান্ত মানুষটা, আমি ওখানে উপস্থিত ছিলাম। আমরা ভালো করে ধ্যান দেই না। দর্শন দর্শনের মতন করতে হবে। সবাই ভালো করে শুনে নাও, সব থেকে ভালো উপায় কি আছে? এখন আমাদের কাছে সব থেকে একটা ভালো যন্ত্র আছে, মোবাইল। ওই বোকার মতো নিজে ছবি লাগাবে না। দেখেছি অনেকে আছে এরকম বোকা, নিজের ছবি একটা মোবাইলের সামনে লাগিয়ে দেবে। আরে তুমি তোমাকে দেখে কি করবে? কি লাভ আছে দেখে? কি করবে? যাকে ভালো লাগে, আজকে যদি মনে হয় গ্রহর দোষ আছে, আজকেই বাড়িতে গিয়ে মোবাইলের ওয়ালপেপারটা চেঞ্জ করবে। স্ক্রিন গার্ড যে নয়, ওয়ালপেপার তো বলে তো ওটাকে, যেটা সামনে ছবি ওঠে। কার ছবি লাগাবে? জগন্নাথ দেবের ছবি লাগিয়ে দেবে। আর ঘুম চোখ খুলবে, অভ্যাস এটাই রাখবে, ঘুম চোখ খুলেই আমি যেন মোবাইল হাতের সামনে পাই, মোবাইলটাকে অন করেই আগে জগন্নাথ দেবকে দর্শন করবে, সর্বাঙ্গ দর্শন করবে, প্রণাম করবে। দিন তোমার ভালো যাবে যাবে যাবে। ভগবানকে দর্শন করবে। উল্টো পাল্টা কি সব ওই কার্টুন মার্কা ছবি লাগিয়ে রাখে, নিজেদের ছবি লাগিয়ে রাখে, আর দিন খারাপ যায়। জগন্নাথ দেবের সর্বাঙ্গ দর্শন করো, আর নিজেদের যত গ্রহের দোষ আছে সব গ্রহের দোষকে কাটিয়ে দাও। বলে শোনো, ভগবান যেখানে আছে সেখানে কোনো গ্রহের দোষের কোনো কাজ হয় না। যুদ্ধ যখন হয়েছিল, হ্যাঁ, পাণ্ডব আর কৌরবদের যখন যুদ্ধ হয়েছিল, এক সময় অন্ধ থেকেও কতটা অন্ধ ছিল, যুদ্ধের পরেও জিজ্ঞাসা করছে যে আমার সন্তানেরা হারলো কি করে? কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। বলছে আমি তো জ্যোতিষীয় বিচার করেছিলাম যে আমার সন্তানই জিতবে, আমার সন্তানেরই জেতার কথা ছিল, কিন্তু আমার সন্তান কি করে হারছে? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে আমার সন্তান কি করে হারছে? হারার তো কথা ছিল না। জ্যোতিষীয় বিচার করেছিলাম, বিচার করে তারপরে যুদ্ধক্ষেত্রে নেমেছিল, আমার ছেলেই জিতবে বলা ছিল, হারছে কি করে? তখন জ্যোতিষী বলছে যুদ্ধক্ষেত্রে এমন কেউ উপস্থিত আছে যে নক্ষত্রদের স্থান পরিবর্তন করে দিচ্ছে। যে নক্ষত্র যেখানে থাকলে আমার আপনার সন্তান জিততো, কিন্তু সেই নক্ষত্র সেই স্থানে এখন আর বসে নেই। এমন কেউ যুদ্ধক্ষেত্রে আছে যে নক্ষত্রের স্থান সব ওলটপালট করে দিয়েছে, যার জন্য আপনার ছেলে জেতার কথা থাকলে পরেও আপনার ছেলে হারছে, আর পাণ্ডবেরা হারার কথা থাকলেও পাণ্ডবেরা জিতছে। বলে এমন কে আছে যুদ্ধক্ষেত্রে যে নক্ষত্রদের স্থান পাল্টে দিচ্ছে? বলে অন্য কেউ না, যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ সেখানে উপস্থিত আছে, যে নক্ষত্রদের স্থানকে ওলটপালট করে দিয়েছে, যার জন্য আপনার ছেলে জেতার মুখ থেকেও সে এখন হারার দিকে এগিয়ে চলেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, জগন্নাথ ভগবান কি।
प्रेम से बोलो